এটা আবেগের বিষয় না, উড়াইয়া দেওয়ার বিষয় না, এটা ষড়যন্ত্র করলেই হবে না। এই ১৫০০ বছরের ইতিহাসে পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মুত্তাকি ওলামায়ে কেরামের বিরোধিতা করে যেই ধর্মের নামে, ইসলামের নামে, দ্বীনের নামে যত কাজ করতে চাইছে কোনোটাই আল্লাহর কসম টিকে নাই, আল্লাহর কসম টিকে নাই। এটা ইতিহাসের বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতা। পৃথিবীতে কোনো ওলামা বিদ্বেষী ব্যক্তি দ্বীনের কোনো কাজ করে টিকে থাকতে পারে নাই। অতএব আজকের সাদের অনুসারী যারা সারা পৃথিবীতে এই গন্ডগোল করে ওলামাদের থেকে উম্মতকে আলাদা করতে চাচ্ছে, সাদ নামের ওই ব্যক্তির যেই সন্ত্রাসী অনুসারীরা, তারা কোশ্চেন কালেও আল্লাহর কসম তারা সফল হবে না, সফল হবে না, সফল হবে না, কোনো সন্দেহ নাই এতে, এটাই সত্য। আল্লাহ তাআলা নাফরমানের দিকে তাকায়া ফেরেশতাকে বলবেন, খুজুহু, এই ফেরেশতা ওই বেঈমানকে ধর, ফাগুল্লুহু, এদেরকে বেঁধে ফেল। ফেরেশতা বেঁধে ফেলবে হাসরের মাঠে। এবার ফেরেশতা বলবে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি, একদম ধাম করে লাথি দিবি, এক লাথিতে ফুটবলের মতো যেন জাহান্নামে গিয়া পড়ে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এরপরে আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা যারা জাহান্নামের মধ্যে ভিতরে দায়িত্বে আছে, আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা এই নাফরমান বেঈমানকে ৭০ হাত লম্বা আগুনের শিকল, ৭০ যিরাআন, ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া বাইদা, আল্লাহর কসম বন্ধু, এই বেনামাজি ছেলে, প্রিয় ভাই, তোকে বলি, চরিত্রহীন ভাইয়া, তোকে বলি, নারীর ছবি, নাচ গান, বেহায়া নর্তকীর পিছনে জীবন যারা শেষ করে দিছ, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, সুদের টাকা, ঘুষের টাকায়, বন্ধু আল্লাহ পাক বলবে, ফেরেশতা ৭০ হাত আগুনের শিকল দিয়া বাইদা এই নাফরমানকে জাহান্নামের ভিতরে কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো ঘুরাও। ফাসলুকুহু অর্থ হলো কুত্তার মতো ঘুরাও তারে, তারে পুরা জাহান্নাম ঘুরাও। সবার সাথে পরিচয় করায় দাও, এই বেঈমানের অপরাধ কি শোনায় দাও। কি মনে করছেন? হ্যাঁ, নাফরমান কুত্তার মতো। কোরআন শরীফে আছে, রাগ হবার কোনো সিস্টেম নাই। হারামখোর কুকুরের মতো, সম্পদ লোভী কুকুরের মতো, অবৈধ উপার্জনকারী কুত্তার মতো, আল্লাহর নাফরমান কুত্তার মতো। কোরআন শরীফে আল্লাহ বলছে, ফামাসালুহু কামাসালিল কালব। অর্থ কি কোন? হ্যাঁ বলেন, বলেন, আপনাদের হুজুর বলুক। আল্লাহ তাআলা বলছে, ফামাসালুহু কামাসালিল কালব, নাফরমান কুত্তার মতো। কালব অর্থ কুত্তা, কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে নাফরমান কুকুরের মতো, যে পাইলেও জিহ্বা লম্বা করে দেয়, যেই কুকুর না পাইলেও জিহ্বা লম্বা করে দেয়। নাফরমান, আমি তাকে সব দিচ্ছি দুনিয়ায়, তারপরও সে আমাকে ডাকে না, পাইলেও ডাকে না, না পাইলেও ডাকে না, আমার সেজদা দেয় না, শরীর খারাপ হইলেও নামাজ পড়ে না, সুস্থ থাকলেও নামাজ পড়ে। কোনোভাবেই সে, তার ঘাড় আমি আল্লাহর সামনে নয় না। এই জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় ঘাটতেরাকে বেনামাজ, জানেন এটা? এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার, ঘাটতেরা কে? বেনামাজ। কেন? কারণ হইল তার ঘাড় এত শক্ত যে সে তার ঘাড় মালিকের জন্য নামায় না, তার ঘাড় সে আল্লাহর জন্য নোয়ায় না। তাহলে তার চাইতে বড় ঘাটতেরা, বেয়াদব আর কেউ হইতে পারে না। এই জন্য দোস্ত, বন্ধু, জিন্দিগির উপরে কদর করেন, হায়াতের উপরে কদর করেন, জীবনের উপরে কদর করেন। এই ছোট্ট হায়াত দেখতে দেখতে ফুরায় যাবে, দেখতে দেখতে ফুরায় যাবে।
একটা বছর চলে গেছে, একটা সপ্তাহ চলে যায়, একটা মাস চলে যায়। সেদিন মাগরিবের নামাজের পরে আমি ফেনী চিটাগাং মাহফিলে যাইতেছি। ফেনী প্রথম দিনে রজব মাসের মাগরিবের নামাজ আমি ফেনী একটা মসজিদে যখন পড়ছি, মাগরিব সালাম ফিরাইয়া ইমাম সাহেব দোয়া করতেছে। এই দোয়ার মধ্যে ইমাম সাহেব প্রথম আমার কানে পড়লো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, পড়ছে। আমি লাভ দিয়ে উঠছি, ইন্নালিল্লাহ কও কি। আমার সাথে হেরে বললাম যে রজব মাস চলে আসছে, রমজান কাছায়। মানে আমি রীতিমতো মনে হয় যেন অবাক হয়ে গেলাম যে হায় হায় কখন চলে আসলো, রমজান তো কাছাইয়েই গেল। তাই রমজান তো কাছাইয়ে গেল। জিন্দিগি কত ছোট, জীবন কতটা ছোট, সময় কি দ্রুত চলে ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতাকারাবুজ জামান, আখিরি জামানার কিয়ামতের একটা আলামত এটা নবীজি বলছে। ইয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে। এক বছর নবীজি বলছে এক মাসের মতো মনে হবে, এক মাস এক সপ্তাহের মতো মনে হবে, এক সপ্তাহ এক দিনের মতো মনে হবে, একদিন মুহূর্তের মতো মনে হবে। সময় এতটা দ্রুত চলতেছে এখন। অতএব আজকে আমরা আমাদের জীবনের উপরে কদর করেই আল্লাহর কথা শুনি। আমার এই একজনের ওয়াজ না, আমার উদ্দেশ্য এই কথা বোঝানো। আপনাদের স্থানীয় মসজিদের ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, খতিব সাহেব, ওয়াজ মাহফিলের ওলামায়ে কেরাম, আপনারা প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনেন। ওলামায়ে কেরামের দিক নির্দেশনা শুনেন, ওলামায়ে কেরামের দিক নির্দেশনা শুনেন। ওলামায়ে কেরামের সাথে বিরোধিতা করে, ওলামায়ে কেরামের সাথে উল্টা কইরা এই পৃথিবীতে ১৫০০ বছরে কেউ টিকে নাই। এটা একেবারে বিশ্বাস করে, আমি হুজুর এই জন্য বলতেছি এটা না, বা এটা গায়ের জোরের কথা না। মানে একটা কথা আছে যে গাছ জোরে ক্ষমতা দেখাইলাম, হাসিনা যেহেতু বাইক যেও না আমরা একটু ক্ষমতা দেখাই, এটা না। এটা আসলে এরকম ক্ষমতা দেখানো না, আল্লাহর কসম এটা ক্ষমতার কিছু না। এটা একটা চিরন্তন অনিবার্য বাস্তবতা যে ১৫০০ বছরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন শরীফে আছে সুম্মা আওরাসনাল কিতাব, আমি কোরআনের উত্তরাধিকার বানিয়েছি আমার রাসূলের পরে, আমি যাদেরকে বাছাই করি তাদেরকে। অতএব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়াদের ওয়ারিস। এই ওয়ারিস শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করছে, নবীও হাদিসে ব্যবহার করছে। কাজে উলামায়ে কেরামের মনোনয়ন আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহর পক্ষ থেকে। এটা আবেগের বিষয় না, উড়াইয়া দেওয়ার বিষয় না, এটা ষড়যন্ত্র করলেই হবে না। এই জন্য ১৫০০ বছর ইসলামের এই ১৫০০ বছরের ইতিহাসে পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মুত্তাকি উলামায়ে কেরামের বিরোধিতা করে যেই ধর্মের নামে, ইসলামের নামে, দ্বীনের নামে যত কাজ করতে চাইছে কোনোটাই আল্লাহর কসম টিকে নাই, আল্লাহর কসম টিকে নাই। এটা ইতিহাসের বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতা। পৃথিবীতে কোনো ওলামা বিদ্বেষী ব্যক্তি দ্বীনের কোনো কাজ করে টিকে থাকতে পারে নাই। অতএব আজকের সাদের অনুসারী যারা সারা পৃথিবীতে এই গন্ডগোল করে ওলামাদের থেকে উম্মতকে আলাদা করতে চাচ্ছে, সাদ নামের ওই ব্যক্তির যেই সন্ত্রাসী অনুসারীরা, তারা কোশ্চেন কালেও আল্লাহর কসম তারা সফল হবে না, সফল হবে না, সফল হবে না, কোনো সন্দেহ না এতে। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। হয় আমি থাকবো না, নয়তো কেউ থাক, আরো হাজার আলেম শহীদ হইতে পারে, কোনো সমস্যা নাই। আমার রক্তে কিছু আসবে যাবে না পৃথিবীতে। আমার রক্ত ঝরলে, আমার মতো হাজারো আলেমের রক্ত ঝরলে জমিনের কিচ্ছু হবে না, কিন্তু ওলামায়ে কেরাম থেকে উম্মতকে আলাদা করা যাবে না। মসজিদ মাদ্রাসা থেকে ওলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করা যাবে না। দাওয়াতের নামে হোক আর তাবলীগের নামে হোক, যেই কোনো নামে। এটা ধাক্কাধাক্কি না, এটা ঠেলাঠেলি না, এটা ঠেলাঠেলির কথা না, এটা চূড়ান্ত বাস্তবতা, এটা চূড়ান্ত সত্য কথা, এটাই সত্য। এটা কখনোই হবে না। এত সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম, ওনাদের বিরোধিতা করে কোনো জেনারেল শিক্ষিত ব্যক্তিগণ অন্য কাজের মধ্যে পারবে, দুনিয়াবি ডাক্তারি, ইঞ্জিনিয়ারি, দুনিয়ার এই আধুনিকতার সব কিছুতে
ওনারা পারবে, এটা আমরাও বুঝি, কিন্তু দ্বীনি কাজ উলামায়ে কেরাম থেকে এতটা প্রচন্ড বিরোধিতা করে অন্য কেউ ওনাদের সমকক্ষ কাজ অথবা টিকা এটা পারবে না, এটা টিকবে না, কোনোভাবেই টিকবে না। এটা মনে রাখে, এই 2-4 জনের বিরোধিতায় কিচ্ছু আসবে যাবে না। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা কালেমার বীজ সত্যবক জমিনের নিচে, শাখা প্রশাখা আরশ আজিম পর্যন্ত। অতএব কোরআন যে নীতি বলছে, উলামায়ে কেরাম কোরআনের ধারক বাহক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বলে ইজারাদারি না যে আপনারা হুজুররাই সব না, আমরা হুজুররা সব বলি না, কিন্তু উলামায়ে কেরাম যে জিম্মাদারি দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, ইসলামের এই কাজগুলো উলামায়ে কেরামের নিগরানি তত্ত্বাবধান ব্যতীত হবে না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশের চারদিকে গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা, বড় মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা অনেক চারদিকে হচ্ছে কিনা বলেন না, হচ্ছে কিনা বলেন। এখন একটা চিন্তা করেন তো, কেউ যদি বলে, আমরাও অনেকে বলে, এত মাদ্রাসা হচ্ছে কেন? তা আমিও তো বলি এত মাদ্রাসা হচ্ছে কেন, আমারও তো প্রশ্ন এটা, মিয়া এত মাদ্রাসা হচ্ছে কেন? কিন্তু উত্তর কি? আপনি আগে বলেন যে এই জমিনের মধ্যে তো একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, ঠিক কি? তাহলে এত বড় একটা মাদ্রাসা হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া। একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা হয়ে গেল, হাজার হাজার, গলিতে গলিতে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে। তাহলে বুঝাই গেল আজকের দুনিয়া, আগামী দিনের সমাজ নিঃসন্দেহে এটা প্রমাণ করে যে সর্বত্র এই মাদ্রাসাগুলোর প্রমাণ করে যে সমাজের দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, একেবারে নিম্ন আয়ের মানুষটাও চায়, স্বপ্ন দেখে আমার সন্তান হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তি, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরাও, তারাও স্বপ্ন দেখে আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে। তাইলে বুঝাই গেল নিঃসন্দেহে আগামীর পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী শুধুই কেবল ইসলামের পৃথিবী। অতএব কয়জন উলামায়ে কেরাম কয়জনের বিরোধিতা করবে, কয়জনকে হত্যা করবে, কয়জনকে শহীদ করবে? প্রতি মুহূর্তে উম্মতের নতুন নতুন কিশোর বাচ্চা আগামী দিনের আলেম হওয়ার জন্য মাদ্রাসায় ঢুকতেছে। অসুবিধা নাই, আনিসুর রহমান শহীদ হলে সমস্যা নাই, তার 2 সন্তান আগামী দিনে ইসলামের কথা বলবে। আমার 2 ছেলেকে আমি বলে দিছি, যদি কোনোদিন শোনো তোর বাপ নাই তো তুই বলবি বাপ, আল্লাহর কথা বলবা, কোরআনের কথা বলবা। অতএব আমার এই ছোট্ট বাংলাদেশ ছোট হইতে পারে, কিন্তু কোনো ষড়যন্ত্রকারী এখানে সফল হবে না, কারো ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়েন না বাপ, হয়েন না, কোনোভাবেই না। সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম মিথ্যা বলতে পারে না। ইসলাম নিয়া, দিন নিয়া উলামায়ে কেরামের এত বড় বৃহৎ জামাত সারা বাংলাদেশে, এত লক্ষ আলেম একসাথে মিছা কথা কইতারেন, এটা সিস্টেম নাই, এটা আকলের কথা, বিবেকের কথা। একজন হইলে ভিন্ন হইতো, 2 জন হইলে হইতো, কিন্তু লক্ষ লক্ষ আলেম, হাজার হাজার আলেম একসাথে ভুল বলতে পারে না, মিথ্যা বলতে পারে না, এটা আকল তসলিম করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন এই আয়াতের তরজমা বলি, আমার কথা শেষ। আপনাদের কাছে অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ আপনাদের এই কিশোর তরুণ নওজোয়ান ভাই, আমি সবার কাছে অনুরোধ করি, ভাইয়া, প্রিয় ভাই আমার, নষ্ট হইও না ভাই আমার, দোস্ত আমার। আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা, আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা, কোনো সন্দেহ নাই। আগামীর পতাকা কালেমার পতাকা, আগামীর ইসলাম ইনশাআল্লাহ সারা পৃথিবীতে বিজয় হবে ইনশাআল্লাহ। মাহাদি আসবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, কালেমার বিজয় হবে।
হকের বিজয় হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। সারা পৃথিবীতে নওজোয়ান যদি জালেমকে হটাইতে পারে তো নওজোয়ান কালেমার পতাকা উড়াইতে পারে ইনশাআল্লাহ। বাংলাদেশের কিশোর নওজোয়ান এরা যদি জালেমকে হটাইতে পারে তাহলে বাংলাদেশের কিশোর নওজোয়ান এদেশের আকাশে ইমানের পতাকা উড়াবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। এই জন্য আমি অনুরোধ করি প্রত্যেকটা ছেলের কাছে, প্রিয় ভাই, হাত জোড় করে নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগি সুন্দর করো। কেউ যদি নজর নাও দেয় তুমি নষ্ট হইও না। এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, এই মদের আড্ডা, জুয়ার আড্ডা, এই নারীর আড্ডা, মোবাইলের সারা রাত উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, প্রিয় ভাই আমার, এটা জীবনের সফলতা আনবে না। একদিন আখেরাত তো বরবাদ হবেই, দুনিয়াও বরবাদ হবে। অসংখ্য কিশোর যুবক ছেলে আমি ব্যক্তিগতভাবে চিনি যাদের জীবনের হালাত অনেক নাজুক, অনেক নাজুক, অনেক নাজুক। একটা পর্যায়ে আইসা এই অশ্লীলতার, উলঙ্গতা, এই অসভ্যতার নোংরামির মধ্যে ডুবতে গিয়ে শরীর, যৌবন, যৌবনের সক্ষমতা সব নষ্ট হয়ে দুনিয়াটাও বরবাদ, আখেরাতটাও বরবাদ, আখেরাতটাও। আপনাদের কাছে তো বলবে না, কিন্তু আমাকে কাছে, আমার পকেটে তো অহরহ ছেলেরা চিঠি দেয়, কাগজ দেয়, মোবাইলে মেসেজ দেয়, আমার সঙ্গী সাথীদের কাছে শোনায়, আমি তো শুনি। কত ছেলের জন্য আমি আলাদা দোয়াও করি। মনে শুনলে কান্না লাগে, কান্না লাগে যে ছেলে, এত অল্প বয়সী ছেলে, একেবারেই অকেজো, একেবারেই অকেজো, শেষ, জিন্দিগি শেষ, যৌবনের সক্ষমতাও শেষ, আখেরাতও বরবাদ। এজন্য এই নারীর ছবি, এই জেনা ব্যভিচারের দৃশ্য সুখ আনবে না, সুখ আনবে না। রাস্তার ওই বেপর্দা নারী, এ তার দেহ, সারা অঙ্গে বন্ধু আগুন জ্বলে, মোবাইলের ওই নর্তকীর দেহে আগুন জ্বলে, ভিন নারী, বেহায়া নারীর শরীরে আগুন জ্বলে। আগুন জ্বললে সুখ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন দেখেন এই তর্জমা শুনুন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। আমাদেরকে বলছে, প্রিয় ভাই, আপনাদেরকে বলছে, বাবারা আপনাদেরকে বলছে, নওজোয়ান ভাই আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলছে। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ। কোরআনুল কারীমের মধ্যে আমার এই একটা কথা শুনেন, কোরআনুল কারীমের মধ্যে 89 বার, 8, 9, 89 বার কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা আছে 89 বার। আল্লাহ তাআলা 89 বার আমাকে আপনাকে ডাকছেন, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার, হে মুমিন, আমি তোমাকে ডাকছি বান্দা, আমি তোমাকে ডাকছি, তুমি আমার বান্দা, তুমি আমার কথা শোনো। আচ্ছা, এবার একটাবার ইনসাফের সাথে বলেন, হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা আমি 89 বার তোর ঈমান ধরে ডাক দিলাম, আর কতবার ডাকলে বান্দা তুই আমার কথা সাড়া দিতি? কি জবাব দিবেন বলেন? দোস্ত, তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদেরকে জিজ্ঞেস করি, ভাই আমার, 80 বারের চাইতে মহান আল্লাহ বেশি কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলছেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তো জিজ্ঞেস করবে, বান্দা আমার মতো মালিক, আমার মতো মহান আল্লাহ 80 বারের চাইতে বেশি নামাজের কথা বললাম, আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা দিতা? কি জবাব হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, কসম খোদার, আমরা উর্দু কিতাবে পড়ছি, হাসরের ময়দানে বহু উম্মতকে নবী বলবে, উম্মত তুমি যেই আমল নামাটা নিয়ে আসলা, তুমি জানো উম্মত, আমি 23 বছর একটানা 23টা বছর উম্মত আমি তোমাদের জন্য কেঁদেছিলাম, আমি সারা রাত কাঁদছি, এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত উম্মত আমি চোখের পানি ফেলে কাঁদছিলাম, তোমাদের জন্য আমি দোয়া করছিলাম। আল্লাহ নবী বলবেন, উম্মত আমি তায়েফের পাথরের আঘাতে আমার শরীর থেকে এই পরিমাণ রক্ত ঝরছে যে পায়ের জুতা আমার পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে, আমার জুতাটা পর্যন্ত খোলা যায় নাই, আমার রক্তে আমার শরীরটা
পুরা দেহ রক্তাক্ত করেছি আমি ক্ষুধার কষ্টে পেটের মধ্যে 2টা পাথর বাঁধছি। আমি উহুদে দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার রান্না করা কোনো খাবার রান্না হয় নাই। আমি এত রক্ত ঝরাইলাম, এত চোখের পানি ফেললাম, এতদিন ক্ষুধার্ত রইলাম বিনিময়ে উম্মত এই আমল নামা দেখার জন্য। কই তোমার নামাজ কোথায়? 365 দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দিগি উম্মত? 30 বছর একজন মুসলমান মিথ্যা বলে, 30 বছর সুদ খায়, 30 বছর বেনামাজি, 30 বছর একটানা ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, নাটক, সিনেমা চলে, এটা মুসলমান? তুমি আমার উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর এই শ্রেষ্ঠ উম্মত। এটা এইভাবে চোখের পানি ফেলবে নবী কাঁদবে আর বলবে উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা, এত বড় বেইজ্জতি। আমি এই আমল নামা নিয়া সুপারিশের জন্য আল্লাহ পাকের সামনে কেমনে দাঁড়াবো? আমি কেমনে বলবো উম্মত, কেমনে বলবো? এটা আমি দেখাবো কিভাবে? বলেন কি বলবেন ভাই? একটা ছেলে বলো ভাই, অনেক ছেলের চেহারা দেখলে বোঝা যায় দোস্ত। আমি তো একজন করে দাঁড় করাইতে পারব বেনামাজির চেহারা। দোস্ত বেনামাজি চিনা যায়, বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না, রসকস থাকে না, বেনামাজির চেহারায় কোনো ভালোবাসা থাকে না, পাষাণ হয়ে যায় চেহারা। হারামখোরের চেহারার মধ্যে কোনো মায়া দয়া থাকে, কোনো সুদখোরের চেহারার মধ্যে কোনো দয়া মায়া নেই, কোনো হারামখোরের চেহারার মধ্যে কোনো দয়া মায়া নেই। এই জন্য আমি বললাম আমার কথা এটা। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন বান্দা, তুমি আমার জান্নাত আমি তোমার জন্য বানিয়েছি, তোমার জন্য। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, 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 আল্লাহকে ভয় করো। বার 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 এই কথা আল্লাহ কোরআনে বলছে। প্রিয় ভাই, এটা আল্লাহ বারবার বলছে। আপনি হৃদয় দিয়ে, আমার দোস্ত আমি আলাদা বলি, প্রত্যেকে আলাদা শুনেন, আপনাকে নিয়ে আপনি ভাবেন। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলছে বান্দা আল্লাহকে ভয় করো। কোরআন শরীফে একটা আশ্চর্য আয়াত আছে। কোরআন শরীফে আল্লাহ বলছে ফাকাইফা, আমি আমার জীবনে কোরআন শরীফের সবচেয়ে বেশি ভয় পাই যেই আয়াতটা, আমার সবচেয়ে বেশি কলজা কাঁপে। কোরআন শরীফের একটা আয়াত আছে সূরা মুজাম্মিলে, আমি এই আয়াতটা শুনলেই আমার কলজাটা কাঁপে। আল্লাহ তাআলা বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে বান্দা এই যে তুমি নাফরমানি করছো, এই যে নামাজ পড়ো না, মিথ্যা বলো, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান, এই হারামের মধ্যে যে ডুবে আছো বান্দা, সেদিন কিয়ামতে তুমি কেমনে বাঁচবা? ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, যেই দিনের একদিনের কষ্ট পেরেশানি, খোদার কসম আল্লাহ বলে বান্দা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বুড়া। একদিনের পেরেশানিতে, একদিন ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, একদিনের পেরেশানিতে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। কেমনে বাঁচবেন? আল্লাহ জানতে চাইছে। 60 বছর মুসলমান, চাচা বয়স, এখনো বিড়ি সিগারেট খান, কোন দিন ছাড়বেন? 60 বছর এখনো টেলিভিশন দেখেন, নাচ গান, ছাড়বেন কোন দিন? 60 বছর এখনো কিস্তি, এখনো সুদ, ছাড়বেন কোন দিন? আজও সময় হয়নি? আল্লাহকে চিনবার সময় হয় নাই? আপনি কারো লাশ জানাজা দেখেন নাই? আপনি কি কবরস্থান দেখেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থ হলো গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আর হুকুম পালন করো। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, আর বান্দা প্রতিদিন লক্ষ্য করো, সর্বদা খেয়াল রেখো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠাইছো। একটা দিন চলে গেল, আখিরাতের জন্য কি পাঠাইলা। একটা সপ্তাহ চলে গেল, আখিরাতের জন্য কি পাঠাইলা। একটা মাস চলে গেল, আখিরাতের জন্য কি পাঠাইলা। একটা বছর 2024 সাল চলে গেল, আখিরাতের জন্য কি পাঠাইলা। এটা আল্লাহ তাআলা নিজে এই আয়াতে বলছে। এখন আপনারাই বলেন, গত একটা বছর যারা প্রতিনিয়ত সুদ খাইলেন, আখিরাতে কি পাঠাইলেন। গত একটা বছর 365 দিনে যারা কোনোদিন ফজরের নামাজ পড়লেন না, তারা আখিরাতে কি পাঠাইলেন। যে বোন পর্দা করে না কোনোদিন, এই বেপর্দা বোন গত এক বছরে আখিরাতে কি পাঠাইল। যাদের ঘরে প্রতিদিন নিয়ম মাফিক রোদ বৃষ্টি সর্বাবস্থায় টেলিভিশন চলে, নাচ গান নাটক সিনেমা, তো এই একটি বছর আপনি আখিরাতে কি পাঠাইলেন বলে। 2024 সালের হিসাব বলেন, 25 সালের শুরুতে বলেন, কি পাঠাইলেন। আল্লাহ তো জানতে চাইছে। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। লক্ষ্য করো বান্দা, আজকে তুমি দুনিয়া থেকে আখিরাতের জন্য কি পাঠিয়েছো, কি পাঠিয়েছো। ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, আবারও বলছি, আল্লাহকে ভয় করো। খামখেয়ালি করো না বান্দা, খামখেয়ালি করো না, আল্লাহকে ভয় করো। গুনাহ ছেড়ে দাও, 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 আল্লাহর নাফরমানি ছেড়ে দাও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা তুমি মনে রেখো, তোমার জিন্দেগির প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড, একাকী প্রকাশ্য, রাত দিন গোপন আড়াল, আমি আল্লাহ 100 পূর্ণ খবর রাখতেছি। আমার থেকে আড়াল করতে পারবা না, আমার থেকে আড়াল করতে পারবা না, আমার থেকে আড়াল করতে পারবা না, কোনো আড়াল করার সুযোগ নেই। এরপরে দ্বিতীয় আয়াত শুনেন, এই আমার কথা শেষ। এই দ্বিতীয় কথাটা সাংঘাতিক। দ্বিতীয় আয়াতটা আল্লাহর একটা শাস্তি। কথাটা মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন, তাইলেই শেষ কথা। দ্বিতীয় আয়াতটাতে আল্লাহ বলছে, বান্দা আমি কিন্তু তোমাকে কি বললাম, যে আখিরাতের হিসাব রেখো, দুনিয়া থেকে কি পাঠাচ্ছ, আর আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, হুকুম পালন করো। এরপরে আল্লাহ একটা জঘন্য শাস্তির কথা বলতেছে, দুনিয়ার শাস্তি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এই একটু খেয়াল করে শুনেন। আল্লাহ বলে, বান্দা হে ঈমানদার, তুমি এতটা লম্বা সময় আমারে ভুলে যেও না। বেশি দিন যদি আমারে ভুলে যাও, আমি যদি একদিন নারাজ হই, ফাআনসাহুম আনফুসাহুম, তাহলে আমি তোমার নিজেকে আত্মভোলা করে দেব। তাফসীরে আছে, আমি তোমাকে আখিরাত ভুলায় দেব। একদিন দীর্ঘদিন ধরে নামাজ পড়ো না, দীর্ঘদিন ধরে হালাল খাও না, দীর্ঘদিন ধরে চরিত্রহীনতার মধ্যে ডুবে আছো, দীর্ঘদিন ধরে নারী ছবি, নাচ গান, জিনা ব্যভিচার, নাটক সিনেমার মধ্যেই পড়ে আছো, দীর্ঘদিন যাবৎ অবৈধ উপার্জন করে যাচ্ছ। আল্লাহর কসম, আল্লাহ বলে, একদিন আমি তোমাকে কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, পরকালের এই বিষয়গুলো টোটাল ভুলায় দেব, টোটাল ভুলায় দেব। আর কোনো দিন মনে পড়বে না, আর কোনো দিন তোমার খেয়ালে আসবে না। তোমার মরণ হবে, তোমার আখিরাত হবে, তুমি বিচারের মুখোমুখি হবা, তোমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই কথাগুলো আমি তোমার কলিজার থেকে সরায় দেব, তোমার জীবন থেকে ভুলায় দেব। তখন কি হবে দেখেন, এক তো হইল আমার ছোট ভাই ভুল করতেছে, আমি তারে দইরা থাপ্পড় দিয়া দিলাম, ধমক দিয়া দিলাম, কনি দিয়া দিলাম, সে কামছে, হয়তো ব্যথা পাইছে, কিন্তু ভুল রাস্তার থেকে তো ফিরে চলে আসছে, ঠিক কি না বলেন। আরেকটা হইল আমি তার উপরে নারাজ হলাম, নারাজ হইয়া বললাম, এত রাগ করছি যে আমি দেখতেছি সে ভুলের দিকে, নাফরমানির দিকে, কিন্তু আমি বললাম, যা, আমি তোর ব্যাপারটা জানি, ফিসা দিয়া ফিট তোর কোহালে, তুই যেখানে ইচ্ছা সেখানে যা, তার যেখানে মনে কয় এনে করে। তো
তো এইবার তো তাকে থাপ্পড় তো দিছি না, মার তো দিলাম না, কিন্তু তার তো শেষ, এতে দুইটা থাপ্পড় দিলে তো ভালো ছিল কি না বলেন না কেন? এরপরও দৈরা আইনে দুইটা কনি দিলে তো ভালো ছিল, শুধরাইয়া যাইতো। এখন সে শুধরাবে কিভাবে? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমারে লম্বা সময় ভুলে যাও, একদিন আমি তোমাকে ভুলিয়ে দেব আখিরাত, কবর, পরকাল। তখন আর কোনোদিন তোমার পরকাল মনে পড়বে না। উলাইকা হুমুল ফাসিকুন, এই কথাটা সাংঘাতিক। আল্লাহ বলেন তখন তোমার পরিচয় হয়ে যাবে। আর আগে কইছিলাম, খেয়াল করেন, আগে বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কিন্তু অব্যাহত নাফরমানি, অব্যাহত পাপ, ধারাবাহিক পাপ আমি আল্লাহকে করার কারণে আমি আল্লাহর, এবং আজ তোমাকে যখন আমি আখিরাত ভুলাই দিছি, এইবার তোমার পরিচয় হয়ে যাবে উলাইকা হুমুল ফাসিকুন, তুমি হয়ে যাবা ফাসিক, পাপী। তোমারে আর কেউ মুসলমান নাম বলবে না, ইমানদার নাম বলবে না, তোমার নামে কোনো না কোনো পাপের নাম দিয়া সিল পইরা যাইবে, দাগ পইরা যাইবে। মানুষ তোমারে আড়ালে আবডালে চলতে ফিরতে এতদিন নাফরমানি করতে করতে এখন লোকে তোমারে বলবে সুদখোর। এটা কেডা? ওই চিনছি সুদখোর। আরে এইতে বাটফার সিটার লম্পট, চরিত্রহীন, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর। এর লাগলো আর ইসিল। তুমি তোমার আত্মপরিচয় হারায় ফেললে আর কি? ইমানের পরিচয় শেষ, কালেমার পরিচয় শেষ। ওই ভোটার আইডি কার্ড আখেরাতে কাম হইতো না। আপনি মনে করছেন এনআইডিতে তো আছে ধর্ম ইসলাম, দৌড় বেটা। এনআইডি দিয়ে তো হইতো না, এনআইডি তো বাংলাদেশে না, এটা তো দুনিয়াতে না, আখেরাতে এনআইডি দিয়ে করবো কি? কথা বলেন না, এটা জঘন্য সাংঘাতিক ব্যাপার। এটা মানে কেউ যখন লাগাতার আল্লাহর নাফরমানি করে তখন তার নামে একটা পাপের চিহ্ন লেগে যায়। লোকে তখন বাড়ি তো করে, বিল্ডিং তো করতেছে, আমরাও দেখছি, বিরাট বাড়ি, টাইলস লাগাইতে আছে, মানুষে হাঁটতে যাইতে ও সুদের টেয়া না, হ্যাঁ কিসের টাকা? 2 নম্বরই টাকা। উঠতে বইতে বাটফারি করে। আমার একজনে বলছে হুজুর মন্ডা চাইছে একটা ফাঁসাত লাত্তি দেই। আমি কিও কন, এরম ভদ্রলোক আমনে বেডারে লাত্তি দিতেন কন? হুজুর কাঠটা সুদখোর, এই শব্দ এটা কইছে, কাঠটা সুদখোর, কাঠটা সুদখোর করলে হাতে দিত না, কিটা দিত? ক্ষমতা নাই দেখ কেনা ফারি ডালে দিলাম। তাইলে বুঝা গেল আহা সম্পদ তো ইজ্জত দিল না, সম্পদকে ইজ্জত দিল। উলাইকা হুমুল ফাসিকুন। এজন্য প্রথম বলছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আল্লাহ বলেন অব্যাহত নাফরমানি করে আজ তুমি হয়ে গেলা ফাসিক, আজ তুমি পাপী হয়ে গেলা, আজ তোমার নামের পরিচয় লেগে গেল। এই অসংখ্য মহিলারা, আহা এই মহিলা তার বেপর্দা চলতে চলতে একদিন তার পরিচয় হয়ে গেছে চরিত্রহীন নারী, বেপর্দা নারী। যেই ছেলেগুলো তারে দেখছে, এগোরও যদি কোনো কেউ জিঙ্গায় ওই মেয়াগারে চিনি নি আমি, চিনি না মানে অসিব্য নাম্বার 1, অসিব্য। গ্রামের এমন কোনো লোক নাই তার এবিডিরে চিনে না। আমার একজনে বলছে, কয় হুজুর আমি বাজারে গেলে আমগো হেবুডির নামে আমারে চিনে, বেডির নামে বেড়ারে চিনে, ও হেবুডির জামাই। মাশাআল্লাহ উনি কামিয়াব। নাউজুবিল্লাহ, নাউজ। কি পরিমাণ বদনসিব বলেন। মানে মহিলা এই পরিমাণ বাজারে ঘুরে, বেড়ি এই পরিমাণ বাজারে ঘুরছে যে সব মানুষ বেডিরে চেনে, কারণ বেড়ারে চেনে বেডির নামে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অতএব আমার কথা এতটুকুই বললাম। প্রিয় ভাই মাওলানা মারগুব মাওলানা সাহেব এসেছেন, কথা বলবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি আমারে ভুলো না, তাহলে আমি তোমারে ভুলায় দেব, তোমার আত্মপরিচয় ভুলায় দেব, তোমার ইমানের পরিচয় ভুলায় দেব, তোমার কালেমার পরিচয় উঠায় দেব, তোমার মুসলমানের পরিচয় ভুলায় দেব।
তোমার নামে ফাসেকের সিল মেরে দেব, পাপীর সিল লাগাই দেব, নাফরমানের সিল লাগাই দেব। নাউযুবিল্লাহ। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন শেষ কথা হলো বান্দা, জাহান্নামী আর জান্নাতি, ইমানদার আর নাফরমান বরাবর হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। মনে রেখো, যারা জান্নাতি, যারা নেককার, যারা ইমানদার, যারা সেজদাওয়ালা, যারা বন্দিগিওয়ালা, হুমুল ফাইজুন, তারাই সফল, তারাই সফল, তারাই সফল, তারাই সফল। অতএব সফলতা সেজদাতে, কামিয়াবি সেজদাতে, আল্লাহর গোলামির মধ্যে। এই জন্য নওজোয়ান কিশোর তরুণ ভাই, আবারও অনুরোধ করছি, আগামীর পৃথিবীতে নাফরমানি এই জিন্দিগি নিলে, নাফরমানির এই জীবন নিলে দাজ্জালের খপ্পরে পড়ে যাইবা ভাই। মাহাদির পক্ষ চিনবা না, ইমানের পক্ষে থাকতে পারবা না, আখেরাত চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য উদাত্ত আহ্বান জানাই আজকের এই চমৎকার মাহফিল থেকে। বরদৈল উত্তরপাড়া যুব মানব কল্যাণ পরিষদ, চমৎকার সুন্দর নাম। আমি আপনাদেরকে উৎসাহিত করি, আপনারা ইমানের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, উম্মতের ইসলাহের জন্য আরও ফিকির করেন, আরও ফিকির করেন, আরও ফিকির করেন। সমাজের মানুষের বৈষয়িক কল্যাণ। মনে রাখবেন, মানুষকে শীত বস্ত্র দেওয়া, মানুষকে ক্ষুধার্তকে আহার দেওয়া, মানুষের বঞ্চিত মানুষকে আর্থিক সহযোগিতা করা, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়া, নিঃসন্দেহে এটা মানব কল্যাণ। কিন্তু মানবের সংশোধন, তার জীবনের পরিবর্তন, তারে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, আখিরাতের সাথে জুড়ে দেওয়া, তারে নামাজে অভ্যস্ত করে দেওয়া, খোদার কসম এটা তার চাইতে কোটি গুণ বেশি মানব কল্যাণ। কথা বোঝেন নাই? হ্যাঁ, এটা বড় মানব কল্যাণ। ওইটাও দরকার, ওইটাও উত্তম, এটা আরো বেশি উত্তম। এই জন্য দুটোটার সমন্বয় করেন। মানুষের বৈশ্বিক দুনিয়ার বৈশ্বিক কল্যাণ, এর জন্য ফিকির করেন। মানুষের ঈমান আমল আখিরাতের সাথে সম্পর্ক জুড়বে কিভাবে, এর ফিকিরও আরো জোরদার করেন। আল্লাহ তাআলা আজকের এই চমৎকার মাহফিল, ইন্তেজাম, তাফসীরুল কোরআন মাহফিলের এই বরকতময় পরিবেশ কবুল করে নেন। আমিন।